আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপিস এমব্রয়ডারিতে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি একটি ফুলের ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই ফুলের ডিজাইনটি কিন্তু অনেক সহজ। আর আপনারা চাইলে খুব সহজে এটা ছোট বাচ্চাদের জামার গলাতে করতে পারেন। চাইলে কিন্তু সোফার কাপড়ের উপরেও পরতে পারেন এবং কুশন কভারের উপরেও পরতে পারেন। দেখতে অনেক সুন্দর লাগবে। আর ইচ্ছে করলে এটা কিন্তু আপনারা ওয়ালমেট বানিয়েও ঘরে টাঙিয়ে রাখতে পারেন। দেখতে অনেক ভালো লাগবে। তো এই যে প্রথমে আমি ডালপালার কাজগুলো করে নেওয়ার জন্যে এখানে ডাল সেলাই দিয়ে করে নিয়েছি, আর এখন পাতার কাজগুলো করছি। তো পাতার কাজগুলো আমি এইভাবে করে নিয়েছি। প্রথমে উপর দিক দিয়ে একটি ফোর নেওয়ার পরে দুই সাইডে দুটি ফোর নিলেই এক একটি লাইন হয়ে যাবে। এতে করে আমার পুরো পাতাটি হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি সুতা নিয়েছি, সুতি লাচ্ছি সুতা। আর আপনারা চাইলে এখানে ডিএমসি সুতাও নিতে পারেন, রেশমি সুতাও নিতে পারেন। তবে সুতি লাচ্ছি সুতার কাজগুলো করতে অনেক সুবিধা হয়, যার কারণে আমি লাচ্ছি সুতাটাই ব্যবহার করি। আর এটা অনেক সহজলভ্য। যে কোনো ধরনের সুই সুতার দোকানে আপনারা এই সুতাটি পেয়ে যাবেন। তাই এই সুতাটি দিয়ে কাজ করলে মানে সুতা যে পাবো না এই ধরনের কোনো টেনশন থাকে না। তো এই যে প্রথমে আমি একটি পাতা করে নিয়েছি, তারপরে আমি আরেকটি পাতা করছি। আর আমার ভিউয়ার্সদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দেবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা চাইলেই সাথে সাথে সেটি দেখে নিতে পারবেন। আর প্লিজ কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল ধরনের সমস্যার সমাধান দেওয়ার। তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে কলির কাজটি করছি। তো এটি করার জন্যে আমি এখানে ভরাট সেলাই দিয়ে করে নিচ্ছি। যে এভাবে করে আমি এক একটি কলি করে নেব। এই সেলাইটিও কিন্তু খুবই সহজ, খুবই সহজেই আপনারা এটিকে করে নিতে পারবেন। এই যে এভাবে করে আমি এক একটি কলির কাজ করে নিয়েছি। আর এই যে মাঝখানের দিকে যে ছোট ছোট বৃত্তগুলো রয়েছে সেগুলো আমি এভাবে ফ্রেঞ্চ নট দিয়ে করে নেব। এতে করে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই যে এভাবে করে আমি ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমার চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো প্লিজ একটি লাইক আর একটি কমেন্ট করবেন। তো এই যে উপরের দিকের যে পাতাগুলো রয়েছে সেগুলো আমি এখানে টিয়া কালারের সুতা দিয়ে করে নিয়েছি। আর এখন আমি চলে এসেছি ফুলের কাজে। ফুলের কাজটি করার জন্য আমি কিন্তু এখানে পুরো রাউন্ডটি করব বোতাম স্টিচ দিয়ে। আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি বোতাম স্টিচটি দিয়ে নিয়েছি। তো এই যে এইভাবে করে আমি বোতাম স্টিচ দিয়ে পুরো ফুলটি করব। আর পুরো ফুলের কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো এই যে এইভাবে করে আর খেয়াল করবেন যে ফুলের যে প্রথম পাপড়িটি আপনি করবেন সেটা যেন মাঝখান থেকে শুরু হয়, তাহলে কিন্তু পুরো ফুলের ব্যালেন্সটি ঠিক রাখা সম্ভব হবে। আর যদি শুরুর দিক থেকে করেন তাহলে কিন্তু অনেক সময় শেষের দিক গিয়ে এলোমেলো হয়ে যায়। তো মাঝখান থেকে করলে অনেক ভালো লাগে। তো এই যে এইভাবে করে আমি কিন্তু পুরো রাউন্ডটি করব।
তো এই যে পুরো ফুলে কাজটি হয়ে যাওয়ার পরে মাঝখানে যে বৃত্তটি রয়েছিল সেটাতে আমি ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। আর আমার ফুলটি তৈরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।